बोलो बाके बिहारी लाल की जय। बोलो बाके बिहारी लाल की जय। बोलो बाके बिहारी लाल की जय। सियावर रामचंद्र की जय। सियावर रामचंद्र की जय। सिया चंद्र की जय। भी भक्तजनों को सादर आमंत्रित है और कुछ ही क्षणों में हमारे निवास स्थान पर श्रीमद् भागवत पाठ का आयोजन शुरू होने वाला है। आप सभी भक्त विशेष बंधु से हमारा विशेष निवेदन है कि आप सब हमारे निवास स्थान पर पधारें और श्रीमद् भागवत पाठ का श्रवण करें। वृंदावन से आए श्री सनातन दास जी महाराज बाबा जी के मधुर कंठों से आज की संध्या पर आप सभी हम सभी भक्तगणों को श्रीमद् भागवत का श्रवण करने का अवसर मिला है। सुहावन ये शुभ आगमन, स्वागतम 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 है सुहावन ये शुभ आगमन, स्वागतम स्वागतम स्वागतम। हर दिशा में गूंजे एक मधुर छंद है, आगमन से हर एक मन में आनंद है हृदय से, है हृदय से, है हृदय से शत शत नमन। स्वागतम 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 है सुहावन ये शुभ आगमन, स्वागतम 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 स्वागतम।
रामचंद्र भगवान की जय श्री वृंदावन बिहारी लाल की अनंत बलवंत हनुमंतलाल जी महाराज की श्रीमद् भागवत महापुराण की वेद व्यास जी महाराज की श्री सुदेव जी महाराज की श्री परीक्षित जी महाराज की जय जय श्री सीताराम जय जय श्री राधे कृष्ण हर हर महादेव हरि। सुधी भक्त बंधु आज भगवाনের অসীমি অনুকম্পা পূর্বক আমরা শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণের জন্য রঘুনাথপুরে শ্রী হরিমন্দির সন্নিকটে মাতাজির দ্বারে সকলেই উপস্থিত। ভগবান ভক্তের মনোকামনা পূর্ণের জন্য তিনি সকল কর্ম করে থাকেন। তাই আজ দীর্ঘদিনের আশা কামনা বাসনার এক পরিণতি। মাতাজি আমাকে অনেকদিন থেকেই বলতেন, কিন্তু ভগবানের আজ ইচ্ছা, তাই আমরা আজ সকলেই শ্রীমদ্ ভাগবত শ্রবণের জন্য উপস্থিত হয়েছি। অতএব শুধু ভক্তবৃন্দ, এই যে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ, আমাদের শ্রবণ সার্থক তবেই হয় যবে হৃদয়ঙ্গম হয়। আর হৃদয়ঙ্গমের জন্য মানুষের একাগ্রতা, ঐক্যতা এবং সমর্পণ, তবেই এই শ্রীমদ্ ভাগবত হৃদয়ঙ্গম হয়ে থাকে। অতএব আমরা যে আজ সকলে শ্রীমদ্ ভাগবত শ্রবণের জন্য পৌঁছেছি, হৃদয়ঙ্গম করার জন্য আমাদের একটাই মাত্র অবলম্বন ভগবান নাম। তাই এখন আমরা সকলে দুইবার ভগবান নাম উচ্চারণ করি। তৎপশ্চাৎ শ্রীমন সুখদেবজি মহারাজ যেভাবে হৃদয়ে এসে নির্দেশ করবেন, তেমনি শ্রীমদ্ ভাগবত কথা পরিবেশন করা হয়। গোবিন্দ জয় জয় গোপাল জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় তুমি দয়া করে অহে সো দয়া তুমি দয়া করে ইয়েসো দয়া হৃদয়ময় কাতর হয়ে দিন
বন্ধু ডাকি বারে বারে কাতর হয় দীন বন্ধু ডাকি বারে বারে नंदयंती के कृष्ण राम संधान नीत्वा प्रपथे भवनयंती के प्रसंगटा अनेक बड़ तबे संक्षेपे परिवेशन करार चेष्टा करते हैं अनेक बड़ प्रसंग कारण এই প্রসঙ্গটা কৃষ্ণ বলরামের মথুরা গমন থেকে শুরু হবে যখন কংস দেখতে পেল কৃষ্ণের কাছে যারা যাচ্ছে তারা আর ফিরে আসছে না তখন কংসের মনে একটা ভাব উদয় হলো ছলে বলে কৌশলে যেভাবে হোক একে নিধন করতে হবে তাহলে নিধন করার জন্য একটাই উপায় ছলনা কেননা কংস জানে কৃষ্ণ সহ যুদ্ধ করার মতো আমার নিকটে কোন যোদ্ধা নেই একে মারতে হয় ছলনার আশ্রয় মারতে হবে কি করেছে অক্রুরকে ডাকলো অক্রুরকে ডেকে আর বলতে লাগলো দয়া समो मित्रवरो नयस्ति भुवि तले कार्या अभिज्ञता सर्वे नंदगृहे तया गमतु অহে অক্রূর আমার এই পৃথিবীতে তোমার মতো বন্ধু বলতে একটাও কেউ নেই অতএব তোমাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি কেমন দায়িত্ব তুমি নন্দগৃহে যাও নন্দগৃহে পৌঁছে এই পত্রটা নন্দের হাতে দিও এবং মুখেও কিছু বলবে অহে নন্দরায় ভোজপতি কংস একটা ধনুষ যজ্ঞের আয়োজন করেছে এবং তোমার যে কৃষ্ণ যে বলরাম তারা পুতনা शकटासुर तृणावर्त धेनुकासुर प्रलम्बासुर अनेक अनेक असुर निधन करल
তাই তাদের খ্যাতি যশ যেন চৌদিকে ছড়িয়ে পড়ে, এজন্য কংস এক মল্লযুদ্ধের আয়োজন করেছে। ওই মল্লযুদ্ধে তাদের দুজনকে আমার সাথে পাঠিয়ে দাও। আর যতেক ব্রজবাসী রয়েছ, তোমরা সকলেই এই অনুষ্ঠানে সহসা গিয়ে পৌঁছো এবং আনন্দ উপভোগ করো। এরকম কংস অক্রুরকে বুঝিয়ে দিল। এরপর অক্রুর একটা পত্র নিয়ে চলতে লাগলো। যখন অক্রুর যাচ্ছে তখন মনে মনে ভাবছে, আমার কোন জন্মের পুণ্য আজ উদয় হলো। কেননা আমি যে জায়গায় থাকি সেই জায়গাতে কৃষ্ণ দর্শন করা বড় কঠিন। কেননা আমার কংসের নিকটে বাস, তাই কৃষ্ণ দর্শন আমার পক্ষে দুরূহ। কিন্তু আজ কোন জন্মের পুণ্য উদয় হলো যে আমি শ্রীকৃষ্ণ দর্শনের জন্য যাচ্ছি। এমতো মনে অনেক ভাব উদয় হতে লাগলো। আনন্দে কোন কোন সময় তো ঘোড়াদের পরিচালনা করে, আর কোন কোন সময় আনন্দে মুগ্ধ হয়ে যায়, রথ দাঁড়িয়ে যায়। আবার কোন কোন সময় অক্রুরের নেত্র হইতে অশ্রু বিগলিত হতে থাকে। এই মতো কৃষ্ণ চিন্তা করতে করতে অক্রুর এগিয়েছে। চলতে চলতে যেই না নন্দগ্রামের কাছাকাছি পৌঁছেছে না, সেই সময় কৃষ্ণ আর বলরাম অন্যান্য বন্ধু বান্ধব সহ তারা গোচারণ হইতে গৃহে আসছিলেন। যখন যেই না তারা দেখতে পেলেন অক্রুরের আগমন, পতিত চরণ বান্দে কৃষ্ণ বলরাম অতি সত্বরে অক্রুরের চরণে প্রণাম করেছে। অক্রুর দুই ভাইকে হৃদয়ে নিয়ে আনন্দে মুগ্ধ হয়ে গেল। দুই ভাই দুই দিকে ধরে অক্রুরকে গৃহে নিয়ে এলেন এবং সুন্দর আসন দিলেন। আসন দেওয়ার পর অক্রুর নন্দরায়ের হাতে একটা পত্র দিয়ে দিলেন। পত্রটা নন্দরায় খুলে আর পাঠ করতে লাগলেন। তাতে দেখলেন ভোজপতি কংস কৃষ্ণ বলরামকে অক্রুর সহ পাঠাবার নির্দেশ করেছে। দ্বিতীয়ত তার ধনুষ যজ্ঞে আমাদের ব্রজবাসীদের নিমন্ত্রণ করেছে। এই পত্রের সংবাদ পেয়ে নন্দরায় সকলকে ডাকলেন। নন্দরায় যেই না ডেকেছেন, সকলকে ব্রজবাসীরা সবাই এসে পৌঁছেছেন। পৌঁছাবা মাত্র নন্দরায় বলছেন, ভাই ভোজপতি কংস একটা পত্র পাঠিয়েছে। পত্রে নির্দেশ করেছে কৃষ্ণ বলরামকে অক্রুর সহ পাঠিয়ে দেওয়ার জন্য। দ্বিতীয়ত আমরা যতেক ব্রজবাসী সবাই তার ধনুষ যজ্ঞে মল্লযুদ্ধে সম্মিলিত হওয়ার নির্দেশ করেছে। তাই ব্রজবাসীগণ তাহলে চলো। এই মতো নন্দরায় যখন সকলকে বুঝিয়ে দিলেন, সবাই শুনে আর যাওয়ার জন্য তৈরি করতে লাগলেন। এইদিকে নন্দরায় যেই না নন্দরানীকে একথা বললেন, যখন নন্দরানী শুনলেন আমার কৃষ্ণ
বলরাম তাদের মথুরায় যেতে হবে। এই কথাটা শুনতেই নন্দরানীর হৃদয় বিগলিত হয়ে গেল, এবং মনে মনে তিনি কাঁদতে লাগলেন। সেই তো আমার কৃষ্ণ যদি চলে যায় তবে কি আর আমি কৃষ্ণকে পুনরায় পাব? এটা তো অসম্ভব। কৃষ্ণকে তো আমি আর পুনরায় পাব না। এই মতো ভেবে নন্দরানী আছাড় খেয়ে আর ভূমিতে পড়লেন। যেই না তিনি ভূমিতে পড়েছেন, অহে এইদিকে অনেক পরিচারিকাগণ এসে মা নন্দরানীকে সান্ত্বনা দিতে লাগলেন। নন্দরানী হতাশ হয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, আমি ওরে পুনঃ কিয়া পাব দেখা, ও চাঁদব দমে কেঁদে কেঁদে ব্যাকুল হলা, বাঁচিব কে মনে কেঁদে কেঁদে ব্যাকুল হলা, বাঁচিব কে মনে। অবস্থাগুলি দেখছি আমার তো আনার ঘটনা প্রসঙ্গ প্রবচন করার ইতিহাস আছে, কিন্তু দেখছি সবাই হচ্ছে বাবাজি বন্ধ করে গেল। তাই অতি সংক্ষেপে প্রসঙ্গকে সম্পূর্ণ করা হলো। আপনারা কেউ উঠে যাবেন না, প্রসাদের সকলের ব্যবস্থা আছে যথেষ্ট, প্রসাদ নিয়ে যাবেন। আরতি দর্শন গ্রহণ করে আপনারা ততক্ষণ পর্যন্ত দুইবার ভগবান নাম উচ্চারণ করুন। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় 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 রাধারমণ হরি গোবিন্দ জয় রাধারমণ হরি গোবিন্দ জয় रमण हरे गोविंद जय 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 गोपाल जय जय गोपाल जय जय राधारमण हरि गोविंद जय जय राधारमण हरि गोविंद जय जय राधारमण हरि गोविंद जय जय राधारमण हरे गोविंद जय जय राधारमण हरि गोविंद जय जय राधारमण हरे गोविंद जय जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय राधारमण हरि गोविंद जय जय राधारमण हरे गोविंद जय 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 गोपाल जय जय गोविंद जय
जय जय जय जय गोपाल जय राधा रमण हरि गोविंद जय जय राधा वल्लभ भगवान की একটা ভজন গান আপনারা আমাদের বাবাজির মুখে শ্রবণ করুন, ততক্ষণ পর্যন্ত প্রসাদের ব্যবস্থা হচ্ছে। রাধা গোবিন্দ বলিয়া রাধা গোবিন্দ বলিয়া भागवत महापुराण की वेदव्यास महाराज की श्री सुखदेव जी महाराज की श्री परीक्षित जी महाराज की जय जय श्री सीताराम जय जय श्री राधे हर हर महादेव निताई गौर हरि हो नाम मीरा नाम राधा फिर भी शाम को पाना है पास मेरे तो कुछ भी नहीं है चरणों में शीश झुकाना है ओ नाम मीरा नाम राधा जब से तेरी सूरत देखी कुसुम प्रेम की मूरत देखी
প্রেম